হলে তো দেখা হবেই তোমার সাথে, তখনই দিয়ে দেবো। ঠিক তো? আই প্রমিস। সিন্ডিলোপা ছাড়া যা রাতে ঘুম হয় না, সে 7 সকালে উঠে পুরুলিয়ার ফোক সং গাইছে। একেবারে টোটাল বেনওয়াশ। না রে দাদা, কয়েকদিন ধরে স্বপনদার সাথে এত জায়গা দেখলাম, এত গান শুনলাম যে মনে হচ্ছে এবার আবার বেরিয়ে পড়ি। হ্যালো দি, গুড মর্নিং। মর্নিং। আরে তোমার তো দারুণ মনে যাবে, কাগজে সব ছবি এখন তোমার তোলা। আরে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তোমাদের সেই ভদ্রলোক তো আমার বোনের কানে এমন জাদু ঢেলে দিয়েছে, সেই থেকে সে মন মারা হয়ে রয়েছে। কলকাতায় একটা ভালোই লাগছে না। কোন ভদ্রলোক? ওই যে তোমাদের আইডল গ্রেট স্বপনদা। এই জানিস, আজ দুপুরেই আমার স্বপনদা বেরিয়ে পড়ছেন। এবারের ডেস্টিনেশন টুইন সাইন। সেটা কোথায়? নাগাল্যান্ডে। বাবা, তোমাদের স্বপনদা দেখছি একেবারে হিভেন সাং, পায়ে চাকা লাগানো আছে। আচ্ছা, তোমরা কথা বলো, আমার অফিসে দাঁড়া আছে। আমরা যেরকম বিদায় নোটিসে বারবার বেরিয়ে পড়েছি। না, তা হবে না। Her team has been broken. কেন? রূপ এখন ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়ে গেছে। কবে যাচ্ছে? নেক্সট উইকে। রূপকে ছাড়া আমাদের তো আর ভাবাই যায় না। আমি এখনই রূপের ফ্ল্যাট হয়ে এলাম। ও বাই দ্য ওয়ে, স্বপনদা জানিয়েছে যাওয়ার আগে একবার সবার সাথে দেখা করে যাবেই, কিন্তু আমি যেতে পারবো না জানিস। আর গো টু হাওড়া, একটা ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের উপরে ফটো ফিচার করতে হবে। ডানা, তুই একটু কাইন্ডলি স্বপনদাকে বুঝিয়ে বলিস, হ্যাঁ, কিছু যেন মনে না করে। দেব, আজও যদি স্বপনদার সাথে বেরিয়ে পড়তে পারতাম। কেমন যেন লাগছে, জার্নিগুলো খুব মিস করছি রে। আরে তুই আমার মতো একটা ডাইহার্ড প্রফেশনালেরও মনে হচ্ছে হাওড়ার অ্যাসাইনমেন্টটা বাদ দিয়ে যদি নাগাল্যান্ডে গ্রিনসি গিয়ে ল্যান্ড করা যেত। শোন, এই ফটোগুলো তুই স্বপনদাকে দিয়ে দিস, আর এগুলো তোর। আমি রূপের তোর ফ্ল্যাটেই দিয়ে দিয়েছি। সবাই ফটোগ্রাফ আমি আলাদা করে দিয়ে দিয়েছি, নো পার্সিয়ালিটি। বাবা, তোর হলো কি? সত্যি ইউ হ্যাভ চেঞ্জড আ লট। এরকম ফ্রি অফ কস্ট জনে জনে ফটোগ্রাফ দিলেন। আরে ইটস আ ট্রিবিউট টু সুইট মেমোরিজ। শোন, সামনের সপ্তাহে আমার ফটো ফিচারটা বেরোচ্ছে, আর তার সাথে থাকছে সিঁদুর লেখাটাও। আচ্ছা, তাহলে আমি চলি। তুই স্বপনদাকে ছবিগুলো দিতে বলিস না কিন্তু। দীপ তোদের ওখানে গিয়েছিল? হ্যাঁ, শুনলাম স্বপনদা আজই বেরিয়ে যাচ্ছেন। একটু আগে টেলিফোন পেলাম। স্বপনদা কিছুক্ষণের মধ্যে এখানে আসছে, সিধুও আছে। তারপর আমরা সবাই মিলে তোর ফ্ল্যাটে যাব। তোরও তো অ্যাক্রনে যাওয়া ফাইনাল? হ্যাঁ। ভালো লাগছে না জানিস, আর বোধহয় আমাদের এরকম করে একসঙ্গে বেরোনো হবে না। কিন্তু স্বপনদার সাথে তো প্রত্যেকবার বেরোনো সম্ভব নয় ডানা। আফটার অল, স্বপনদার গোল আর আমাদের গোল তো আলাদা। তুই তো স্টেটসে গিয়ে আবার নতুন জীবনে মেতে উঠবি, ওদিকে স্বপনদাও চলে যাচ্ছে। আই এম ফিলিং লোনলি রূপ। আমি না হয় চলে যাচ্ছি, বাট আওয়ার ফ্রেন্ডশিপ উইল রিমেইন ফরএভার। চিয়ার আপ ডানা। ওকে, রাখছি। তুই ভাবিস না, আমি আর দীপ তো রইলামই। তাছাড়া চিঠিপত্রে আমাদের যোগাযোগ থাকছেই।
সে না হয় থাকবে, কিন্তু মনটা বড় খারাপ লাগছে রে। শি ইজ এ ভেরি সেন্সিটিভ গার্ল। মানুষ নাই রে পাবে, অমর মানুষ নাই রে পাবে। নাজি তোর নাম জানি না, নাজি তোর নাম জানি না, আমি দাগে দিমু পারে, আমি দাগে দিমু পারে। মন করে ব্যবহার করি আমারে আধার করে ধরলে আবার সেই পিঠে হয় পুরুষ প্রকৃতি এগুলার মন রে আমার, আবার সেই পিঠে হয় পুরুষ প্রকৃতি ভেবে যদি ভেবাই বলে আসে তার হৃদয় আকাশে চাঁদের উদয় আছে তাহার। হ্যালো রানা। ও তোমরা, স্বপনদা ভেতরে এসো। এগুলো নিশ্চয়ই দ্বীপের কীর্তি। হ্যাঁ, আর দীপ তোমাকে এগুলো প্রেজেন্ট করে গেছে। আচ্ছা, আর বলেছি ওর হাওড়ায় কি একটা অ্যাসাইনমেন্ট আছে, সেই জন্য তোমাকে মিট করতে পারলো না। সত্যি দীপ দীপই, ভালোই হলো, বাইরে গিয়ে ছবিগুলো দেখবো আর তোমাদের কথা মনে পড়বে। তা তোমার কি ব্যাপার ডানা? রূপের কাছে শুনলাম তুমি নাকি খুব ডিপ্রেসড হয়ে পড়েছো। আসলে ভালো লাগছে না জানো, পরপর কয়েকবার তোমার সঙ্গে বেরিয়ে এমন হয়ে গেছে যে তুমি যাচ্ছ আর আমরা জেকে সেই কলকাতায় বসে আছি, এটা ভাবতে পারছি না। দেখো ডানা, তুমি তো আজও আমার সঙ্গে বেরিয়ে পড়তে পারতে, কিন্তু রূপ ছাড়া কি তোমাদের জানি ঠিক জমবে? কয়েকদিন এত হইচইয়ের পর তুমিও থাকছো না, রূপও চলে যাচ্ছে, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে। আর তাছাড়া কলকাতাকে বাদ দিয়ে যে বাংলাদেশে এমন একটা চার্ম আছে, সেটা তো ঠিক আগে বুঝিনি। তোমার এই অস্থিরতাটার আমি তারিফ করি, আর এটাই তো আমাকে সারা জীবন ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই দেখো না, এই যে দীপ ছবি তুলেছে, ফটো ফিচার করেছে, আর শুধু যে লেখাটা লিখলো, এগুলো সব তো এই তাগিদ থেকেই। সত্যি স্বপনদা, আমেরিকাতে যাই আর যেখানেই যাই, এই কথাগুলো দেখলাম তা কোনোদিনও ভুলবো না।
এই এক্সপোজারটার জন্যই বারবার বাংলাদেশে ফিরে আসতে হবে। তাহলে ডানা, তোমার ডিপ্রেস হওয়ার কিছুই নেই। সাময়িকভাবে আমাদের অ্যাসোসিয়েশনটা ভেঙে গেলেও আমরা মানুষগুলো তো থাকছি। আমি তো কয়েকদিনের মধ্যে ফিরে আসছি, আর রূপো চিরকালের মধ্যে চলে যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশ ছাড়াও ভারতবর্ষ এত বড় একটা দেশ পড়ে রইল। আবার আমরা সময় সুযোগ মতো মনের আয়না মিলে, দেহের কপাট খুলে মনের মানুষের সন্ধানে বেরিয়ে পড়বো। স্বপনদা, এ তো একবারে জীবনানন্দ হয়ে গেল। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। যা বলেছ। এই আমি এখন উঠছি, নইলে আমার ট্রেন মিস হয়ে যাবে। গুড বাই। মনে রাইনা মিলিয়া দেখলি হায় দেহের কপাট খুলিয়া দেখলি হায় মনের মানুষ কোথায় পাওয়া যায়। একবার মনের মানুষ চলিয়া গেলে আর তো ঘুরি আসিবার নয়। একবার মনের মানুষ চলিয়া গেলে আর তো ঘুরি আসিবার নয়। মনের মানুষ কোথায় পাওয়া যায়। মনের আয়না মিলিয়া দেখলি হায় দেহের কপাট খুলিয়া দেখলি হায় মনের মানুষ কোথায় পাওয়া যায়।